বন্ধু সেই তত্ত্বটা হলো জাহান্নামের মধ্যে সৌদ নামে একটা পাহাড় আছে। এই পাহাড়ে উঠতে বন্ধু দীর্ঘ সময় লাগবে, মিনিমাম 70 বছর সময় লাগবে। কত বছর? মিনিমাম 70 বছর সময় লাগবে রে। এই পাহাড়ের চূড়া বে বন্ধু সৌদ নামক পাহাড়ের উপর উঠবে। ওঠার পরে আবার দীর্ঘ সময় নিয়ে বন্ধু এখান থেকে গড়াগড়ি দিয়ে বন্ধু পড়তেই থাকবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। রে ডাবির গোড়ের মানুষ, বিশেষ করে যুবক যুবতীদেরকে বলতে চাই, কারণ বর্তমানে ম্যাক্সিমাম যুবক যুবতী নোংরা পথে হাঁটে বেশি। এই জন্য দাদা আমি বলি কি জানেন, মুরব্বীদের অন্তর হলো আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর হিংসা আত্মগরিমার নোংরামিতে ভরা। ঠিক কিনা বলেন? মসজিদে হাইয়া আলাস সালাহ বললে মুরব্বীরা হাঁটতে পারে না, মসজিদে চলে যায়। আর যুবকদের শরীরটা তাদের রক্ত গরম, মোবাইলটা নিয়ে বন্ধু টেকসই একটা মোবাইল অ্যান্ড্রয়েড সেট নিয়ে রাস্তার পাশে দোকানে সমনিতে বন্ধু বসে বসে মোবাইল টিপে নিজের মূল্যবান সময়টাকে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু যুবক জানে না এটার হিসাব আল্লাহর কাছে আনায় আনাই দিতে হবে। বাঁচতে পারবেন? মরতে পারবেন? পালাতে পারবেন? উপায় কি? জাহান্নামে কবরে হলো, কোরআনে হলো জাক্ষম, হাদিসে হলো কি? তিনাতুল খাবাল মুখস্থ করেন না? তিনাতুল খাবাল। আর যদি এটা মনে রাখতে না পারেন, এটা মনে রাখবেন আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুজ অথবা ঘাম। নাউজুবিল্লাহ বলবেন না? নবীর কথা সত্য না মিথ্যা? 100% সত্য। সন্দেহ করলে তার ঈমান চলে যাবে। কথা বলেন না কেন? আমরা যখন কোরআন তেলাওয়াত করি শেষে ফিনিশিং কি করি? সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আল্লাহর কথা যেমনি সত্য, আল্লাহর হাবিবের কথাও তেমনি সত্য, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ। বন্ধু জাহান্নামীদের ভয়ঙ্করতার শেষ নাই রে বন্ধু। এতটা ভয়ঙ্কর হবে জাহান্নামীদের অবস্থা। বর্তমানে পৃথিবীতে যদি পানির তৃষ্ণা লাগে কি করেন? কথা কন না কেন? পাগল হয়ে যান পানির জন্য। আমি অনেক সময় দেখেছি পানির পিপাসায় একজন কৃষক পাগল হয়ে গেছে, কলিজা ফেটে মরে যাবে। পাশে একটা খালের মধ্যে পানি, আমি দেখেছি 2 হাত দিয়ে উঠিয়ে পানি পান করছে, কারণ তার এই মুহূর্তে পানির তৃষ্ণাটা এত বেশি সইতে পারছিল না। এই আগুন নিভাইতে হলে তাকে পানি পান করতে হবে। ঠিক কিনা বলেন? বন্ধু গো, কেমন করে তোমাদেরকে ভয়ঙ্কর খবরগুলো আমি দিতে হবে, নাইলে আপনারা বুঝতে পারবেন না। কাল হাসরের দিন জাহান্নামী যখন পানির তৃষ্ণায় পাগল পারা হয়ে যাবে, পানির তৃষ্ণা সইতে পারবে না, কলিজা বন্ধু ফেটে খান খান করে যাবে, হাহাকার শুরু হয়ে যাবে। আবার নবী জানিয়ে দিয়েছে উম্মত শুনে রাখো রে, এত বেশি উত্তপ্ত গরম পানি তোমার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না? এত ভয়ঙ্কর উত্তপ্ত গরম পানি তোমার মাথার উপর দিয়ে ঢেলে দেওয়া হবে রে। এই পানিটা যখন তোমার মাথার উপর দিয়ে ঢেলে দেওয়া হবে, তোমার ভিতরে চলে যাবে। ভিতরে যখন চলে যাবে, তোমার ভিতরের যা কিছু আছে সবগুলো গলে লিকুইড হয়ে যাবে। লিকুইড বুঝেননি? লিকুইডের একদম সরল ভাষায় যেটা লিকুইডের সাধারণ অর্থ যেটা, সেটা হলো আপনারা কি জানি বলে জুস খাননি? জুস, ম্যাঙ্গো জুস খান না? প্রাণ ম্যাঙ্গো জুস পৃথিবীর সবার কাছে পরিচিত। কারণ আমি সৌদি আরবে যখন গিয়েছিলাম বন্ধু, মক্কা মদিনা জিয়ারত করলাম, তখন দেখেছি মক্কা মদিনায় সব জায়গায় জুস আছে। এই যে জুসটা নরম না, লিকুইড মানে হলো একেবারে তরল নরম বন্ধু, পানি না, পানির চাইতে আরেকটু হার্ড। লিকুইডটা হলো ওই যে জুসের মতো বন্ধু। এই গরম পানি যখন ঢেলে দেওয়া হবে রে ও বন্ধু, তারপরে ভিতরটা সব বন্ধু গলে লিকুইড হয়ে যাবে। পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে ডাইরেক্ট সবগুলো বের হয়ে যাবে। ওই যে বলেছি, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালিয়েও যেতে পারবা না। এই জন্য এখনই প্রয়োজন সচেতন হওয়া। ঠিক কিনা বলেন?